বন্ধুরা, আপনারা হলিউড সিনেমাতে অনেক বড় বড় জীবজন্তু যেমন অ্যানাকোন্ডা, পাইথন, ডাইনোসরের মতো জীবজন্তু দেখেছেন, কিন্তু আমাদের পৃথিবীতে পাওয়া যাওয়া সবথেকে বড় সাপ কত ফিট লম্বা হতে পারে আর এখানে তা কোথায় পাওয়া যায়? এবং আপনি কখনো ভেবে দেখেছেন 1 ইঞ্চি ছোট মাকড়সা কখনো 6 ফিট বড় হতে পারে? আর এত বড় মাকড়সা কোথায় থাকে? এত বড় জীব কখনো ছোট একটি জঙ্গলে তো থাকবে না। তবে এত বড় বড় আর ভয়ঙ্কর জীব কোথায় পাওয়া যায়? বন্ধুরা, এই সব জীবজন্তু পৃথিবীর হার্ট বলে মনে করা অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়, যাকে আমরা রেন ফরেস্ট বলে জানি। অ্যামাজন জঙ্গল এত বিশাল ও বড় যে বৈজ্ঞানিকরাও এখনো পর্যন্ত 25% অংশ শুধু খুঁজতে পেরেছে। এই জঙ্গলে নিজের ভেতরে কত রহস্য লুকিয়ে রেখেছে তা বৈজ্ঞানিকরাও এখনো পর্যন্ত জানতে পারেনি। এই অ্যামাজন জঙ্গলেতে কত দশক থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে আসছে এবং প্রতিবারই যে রেজাল্ট আসে তা অবাক করে দেয়। বৈজ্ঞানিক এমন কিছু জিনিস দেখার কথা বলে যা বাইরের জগতে দেখা অসম্ভব। অ্যামাজন জঙ্গল এত বিশাল ও বড় যে নিজের একটা আলাদা জগৎ আছে। এই জঙ্গলের ব্যাপারে যখন নতুন কিছু খোঁজ হয় তখন আমরা বুঝতে পারি আমরা এই জঙ্গলের ব্যাপারে কতটুকুই বা জানি। বন্ধুরা, এই ভিডিওটিতে অ্যামাজন জঙ্গলের ব্যাপারে কিছু রহস্য ও গুরুত্বপূর্ণ কথা বলবো, যা শুনে আপনারাও ভাবতে বাধ্য হবেন যে কত রহস্য ও ভয়ঙ্কর হবে এই অ্যামাজনের জঙ্গল। সর্বপ্রথম কথা বলি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় রহস্যময় গাছের ব্যাপারে। অ্যামাজন জঙ্গলে কয়েক লক্ষ গাছ পাওয়া যায়, যার মধ্যে কিছু সাধারণ গাছ হয় আর কিছু গাছ খুব বিষাক্ত হয়। এ তো সাধারণ ব্যাপার। এত বড় ও ভয়ঙ্কর জঙ্গলে পাওয়া যাওয়া গাছ খুব বিষাক্ত ও ভয়ঙ্কর তো হবেই, কিন্তু বিষয়কর ব্যাপার এই অ্যামাজন জঙ্গলে কিছু গাছ পাওয়া যায় যা ওয়াকিং টি নামে পরিচিত। আপনি যদি সিনেমা দেখার শখ রেখে থাকেন, অনেক সিনেমাতে দেখবেন গাছপালা হঠাৎ করে চলতে লাগে, কিন্তু গাছ শুধু সিনেমাতে চলে তা না, গাছ বাস্তবেও চলে। আমি না, অ্যামাজন জঙ্গলে কয়েক বছর ধরে খোঁজ করা বৈজ্ঞানিকরা বলেন। বৈজ্ঞানিকদের মতে এই অ্যামাজন জঙ্গলেতে কিছু গাছ আছে যা সত্যিই চলতে পারে, কিন্তু তা হলিউড সিনেমাতে দেখানোর মতো না। আসলে সেই সব গাছ চলার স্পিড খুব কম হয়। কিছু বৈজ্ঞানিকদের মতে এই গাছ ওই দিকে যায় যেদিকে সূর্যের আলো যায়, আর পেছনের গোড়াগুলি শুকিয়ে নষ্ট হতে থাকে। এই প্রক্রিয়া একদিন বা দুদিনের মধ্যে হয় না, এর জন্য 3 থেকে 4 মাস সময় লাগে, আর এর জন্য এই গাছগুলিকে ওয়াকিং টি বলা হয়। বৈজ্ঞানিকদের মতে এই গাছ শুধু অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এরপর আমরা এমন গাছের কথা বলবো যার কথা শুনে আপনারা চমকে উঠবেন। অ্যামাজন জঙ্গলে আদিবাসীদের মধ্যে এই জঙ্গলে এমন কিছু গাছ আছে যা মানুষ ও পশুর মাংস খায়। এই গাছগুলিকে নরখাদক গাছ বলা হয়। এই কথা শুনে আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটি একদম সত্যি। কিছু বৈজ্ঞানিকও একই কথা বলেছেন, কিন্তু কিছু প্রজাতি এই গাছ অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এরপর কথা বলা যাক অ্যামাজন জঙ্গলে প্রবাহিত হওয়া বয়লিং রিভারের কথা। এই নদীতে ফুটন্ত জল প্রবাহিত হয়। সেই জলের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই নদীটি অ্যামাজন জঙ্গলের মতো ভয়ঙ্কর। এই নদীর জল কেন সবসময় ফোটে তা এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। অ্যামাজন বর্ষাবন কোনো ছোটখাটো বর্ষাবন না, এই জঙ্গলে 9টি দেশ ছড়িয়ে আছে। এই এত বড় জঙ্গলে বৈজ্ঞানিকরা আজ থেকে না কয়েকশো বছর থেকে রিসার্চ করে আসছে। অ্যামাজন জঙ্গলে রিসার্চ করতে যাওয়া একটি ব্রিটিশ বৈজ্ঞানিক নিজে রিসার্চ করার সময় একটি প্রাণীকে দেখে যা অর্ধেক মানুষ ও অর্ধেক বাদরের মতো দেখতে, যার উচ্চতা 12 ফুট ছিল। এই প্রজাতিকে মেরিস্কই বলা হয়। ওই ব্রিটিশ বৈজ্ঞানিক যখন অ্যামাজন জঙ্গলে রিসার্চ করছিল, মেরিস্কই প্রজাতি একটি পশু দেখতে পায়। ওই মেরিস্কি যখন ব্রিটিশ বৈজ্ঞানিকের ওপর আক্রমণ করতে চাইলে বৈজ্ঞানিক মাটির ওপর গুলি চালায়, যার কারণে মেরিস্কি ভয় পায় ও পালিয়ে যায়।
এরপর ব্রিটিশ বৈজ্ঞানিক জঙ্গল থেকে বেরিয়ে এসে বলেন মেরিস্কি দল বেঁধে থাকে এবং ওদের আলাদা একটি বস্তি হয়। এর থেকে আপনারা বুঝতে পারেন আমাজন জঙ্গল কত ভয়ঙ্কর, আর ওর থেকে ভয়ঙ্কর এখানে বসবাস করা জীবজন্তু ও পশু পাখি। এর কারণে এই অ্যামাজন জঙ্গলকে এত ভয়ঙ্কর ও সুন্দর করে তোলে। অ্যামাজন জঙ্গলে শুধু গাছপালা ভয়ঙ্কর তা একদম না, ওখানকার পশু পাখি জীবজন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর বলা হয়। অ্যামাজন জঙ্গলে এমন কিছু সাপ পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সাধারণত এখনকার সময় পৃথিবীতে পাওয়া যায় সব থেকে বড় সাপ অ্যানাকোন্ডা। বৈজ্ঞানিকদের মতে এই অ্যানাকোন্ডা সাপ সব থেকে বেশি 30 ফুট লম্বা হতে পারে, কিন্তু 1906 সালে একটি বৈজ্ঞানিক খোঁজ করতে গিয়ে 70 ফুট লম্বা সাপ দেখেছিল। আমাজন জঙ্গলে এত লম্বা সাপ পাওয়া একটি অবাক করা ব্যাপার। আজ থেকে 1000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া টাইটানোবোয়া প্রজাতির সাপের জীবাশ্ম সব থেকে বেশি লম্বা 42 ফুট মেপেছিল, যা এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা সাপ বলা হতো। কিন্তু বৈজ্ঞানিকদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে টাইটানোবোয়া রেকর্ড শেষ হতে যাচ্ছে। এছাড়া কিছু অন্য বৈজ্ঞানিকদের মতে 70 থেকে 75 ফুট পর্যন্ত লম্বা সাপ অ্যামাজন জঙ্গলে দেখেছেন। এর মধ্যে কিছু বৈজ্ঞানিক বলেছেন এই সাপের মধ্যে কিছু প্রজাতি টাইটানোবোয়া হতে পারে। আর যদি বৈজ্ঞানিকদের এই বক্তব্য সত্যি হয়, টাইটানোবোয়া প্রজাতির সাপ এখনো পর্যন্ত আমাজন জঙ্গলে বেঁচে আছে, এই বক্তব্যকে নিয়ে এখনো রিসার্চ চলছে। এর থেকে বোঝা যায় পৃথিবীতে পাওয়া সব থেকে লম্বা সাপ এই অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়, যা অ্যানাকোন্ডাই হোক বা টাইটানোবোয়াই হোক। এটি হলো শুধু সাপের কথা। এরপর আপনাদের এমন একটা জীবের কথা বলবো যার কথা শুনে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। সাধারণত আপনারা নিজেদের বাড়িতে মাকড়সা দেখে থাকবেন, দেখতে অনেক সাধারণ ও ছোট লাগে, আর যদি কামড়েও দেয় তাতে আমাদের সেই রকম কিছু হবে না। এই রকম মাকড়সা আমরা সবাই জানি, কিন্তু আপনি জানেন আমাজন জঙ্গলে 6 ফুট লম্বা মাকড়সা দেখতে পাওয়া গেছে। আমাজন জঙ্গলে থাকা আদিবাসীদের মতে 6 ফুট লম্বা মাকড়সা পাওয়া যায়। এই মাকড়সা এত ভয়ঙ্কর হয় যে আদিবাসীর বাচ্চাদেরও মেরে ফেলে। আদিবাসী ছাড়া কিছু বৈজ্ঞানিক এত বড় মাকড়সা দেখতে পাওয়ার কথা বলেছেন। আমাজন জঙ্গলে এত বড় মাকড়সা কথাটা কতটা সত্য তা স্পষ্টভাবে বলা যায় না, কিন্তু এত বড় আর ভয়ঙ্কর জঙ্গলে এত ভয়ঙ্কর জীবজন্তু পাওয়া যাওয়াটা কোনো বড় ব্যাপার না, কারণ এটি সেই জায়গা যেখানে মানুষের প্রবেশ অনেক কম। এত বড় ও ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে এই রকম জীব পাওয়া যাওয়াটা ঠিক কথা, কিন্তু অ্যামাজন জঙ্গলের ব্যাপারে আরেকটি কথা বলা হয়, ও এই অ্যামাজন জঙ্গলে এলিয়েনের আড্ডা হতে পারে। আর এই জঙ্গলে ইউএফও দেখে যাওয়ার কথা বলা হয়ে থাকে। এমনিতে অ্যামাজন জঙ্গল এত বড় ঘন যে বাইরের জগতের প্রাণীর জন্য একটি ভালো জায়গা হতে পারে, কিন্তু যদি একথা সত্য হয়ে থাকে তবে পৃথিবীর বাসীদের জন্য ঠিক না। কিন্তু এটি কখনো স্পষ্টভাবে বলা যায় না, কারণ আমাজন জঙ্গলে যাওয়া কোনো বৈজ্ঞানিক এমন সেই রকম কোনো বস্তু দেখতে পায়নি। এমনকি এইসব নিয়ে এখনো রিসার্চ চলছে। বন্ধুরা, আমাজন জঙ্গল এত বড় যে পৃথিবীর 20% অক্সিজেন এই জঙ্গল থেকে উৎপাদন হয়, কিন্তু এখনো পর্যন্ত এই জঙ্গলের ব্যাপারে আমরা অনেক কম জানি। তাছাড়া এই কিছু দশকের ওপর রিসার্চে দ্রুত তা দেখানো হয়েছে। এরপর দেখার ব্যাপার এই আমাজন জঙ্গল থেকে আর কত রহস্য বাইরে বেরিয়ে আসে, যার থেকে আমরা এখনো পর্যন্ত অনেক দূরে আছি। এটি ছিল আমাজন জঙ্গলের ব্যাপারে কিছু রহস্যময় ও গুরুত্বপূর্ণ সত্য ঘটনা। আপনাদের মধ্যে কোন সত্য ঘটনাটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।